আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, সংসারের কাজ কি শুধু রান্না বান্না খাওয়া দাওয়া না, আর অনেক কাজ থাকে। এই যে যেমন এগুলো কিন্তু মেয়েরা ছাড়া কেউ দেখবেও না, কেউ শুনবেও না। এই জন্য যে বাড়ির মেয়েরা কাজের, আর যতই কাজের মানুষ থাকুক, সেই বাড়ি দেখলে বোঝা যায় যে সেই বাড়ির মেয়েরা কাজ করে কি করে না। কাজের মেয়ে নিয়ে কিন্তু সব কাজ হয় না, আর সবাই কিন্তু মায়ের বাড়ি থেকে কাজ শিখে আসে না। এক একজনের বাড়ির সিস্টেম এক এক রকম, আর এক একজনের বাড়ির কাজ, সব কিছু পরিবেশ অন্যরকম, মানুষের আচার ব্যবহার অন্যরকম, খাওয়া দাওয়ার স্টাইলও আলাদা। এই জন্য সবার সাথে সবার তুলনা করলেও হবে না, আবার সবার সাথে সবার কাজের সময়, কাজের চাপ, কাজ করার ক্ষমতা দেখলেও হবে না। কারণ এক এক মানুষের শরীরের সমস্যা এক এক রকম, কার ভিতরে কী অসুখ, কী তার সমস্যা আমরা তো দেখতেও যাই না, কী পরিবেশে আছে। কারো অসুস্থ মানুষের ঝামেলা বেশি, কারো ছেলে মেয়ের ঝামেলা বেশি, কারো হাজবেন্ডের ঝামেলা বেশি। তো সব কিছু মিলেই এক এক পরিবারের সিস্টেম এক এক রকম। তারা সেই বাড়ির মহিলারা সেইভাবে বাড়িঘর গুছিয়ে নেয়, সংসার করে, কাজ করে। এই জন্য কারোর সাথে কারোই সম্পর্ক নাই, কারোর সাথে কারো সাথ ধরলেও হবে না। আমি যা তাই, আর আমার সংসারের সিস্টেম যা তৈরি করছি, আমি সেভাবেই চলবো। এটাই আসলে এই জন্য কোন কার সংসারে কী হচ্ছে, কার ছেলে মেয়ে কী হচ্ছে, কার হাজবেন্ড কী করে, এগুলো না দেখে নিজের মতো করে চলাফেরা করাই ভালো। এটাই আমি মনে করি। কি ভুল বললাম? তাই তো আজকে অনেক সবজি রান্না করব, কারণ সবজি কিনতে গেলে কম কিনতে পারে না। অনেক সবজি নিয়ে আসছে, নষ্ট হয়ে যাচ্ছে, ভাবলাম যে রান্না করে ফেলি। আসলে কিছু আমাদের মহিলাদের সাইকোলজিক্যাল সমস্যাও আছে, ভাবি নষ্ট করবো কেন, রান্না করি, কিন্তু রান্না করার পর নষ্ট হলে সেটা হোক। তো এই তো আমি সবজিগুলো বের করে একে একে রান্না করে ফেললাম, কারণ শুক্রবারের দিন এত সবজি রান্না করলে কেউ খাবে না। তারপর তো শনিবারে আবার বাজার করবে, তার মধ্যে মাসের প্রথম। তো ভাবলাম একটু একটু করে সবজি যা আছে সবগুলো শেষ করি। আর এই সবজি তরকারিগুলো কিন্তু রান্না করলে ভালোই লাগে খেতে। অবশ্য এখনকার ছেলেমেয়েরা খেতে চায় না সবজি, আমাদের এই বয়সে কিন্তু সবজিগুলোই ভালো লাগে খেতে। তো এই তো আমি সবজিগুলো রান্না করলাম, আর সাথে তো ডাল থাকবে, আর করলা আলু ভাজি, আর ডাল থাকলে তো কোনো কথাই নাই। মাছ বের করছিলাম রান্নার জন্য, কিন্তু ভাজতে ভাজতে সবাই খেতে বসে গেছে। আর ওদের তো ছুটি থাকলে খাওয়ার সময় নাই, ঘুমানোর সময় নেই, যখন তখন খাওয়া, যখন তখন ঘুমা। ওরা যখন একটু রিল্যাক্সে থাকে, এমনিতেও ব্যস্ত থাকে লেখাপড়া, ইউনিভার্সিটি এগুলো নিয়ে। আর যখন বাসায় থাকে খুব আরামায়েশে থাকে, ভালোও লাগে আমার রান্না করতে। এতদিন ছেলে মেয়ে বাইরে ছিল, রান্না করতে ইচ্ছে করতো না, খেতে ইচ্ছে করতো না। এখন ওরা সবাই বাসায়, এই জন্যে কার কোনটা পছন্দ, কে কোনটা খায়, সেগুলো রান্না করতে ভালোই লাগে। এই জন্যে একটু বেশিও রান্না হয়ে যায়। আর এখন একটু ওরা ম্যাচিওর হয়েছে, মানে একটু বুদ্ধি হয়েছে, বড় হয়েছে। আগে যেমন সবসময় মুরগি রান্না করে রাখতে হতো, ডিম, চিংড়ি মাছ, এখন তো সেটা না, ওরা নিজে থেকে সবজি খায়, ছোট মাছ খায়, মাছ খায়। ওরা বোঝে আসলে কোনটা খেতে হবে। তো এই জন্যে আর সমস্যা হয় না, যা রান্না করি একটু একটু করে খেলে শেষ হয়, কিছু পছন্দ করে করে না বলে, তারপরে খায়। তো এই তো আমি আজকে আবার শুটকিটাও রান্না করলাম। বেগুনটা কয়েকদিন ধরে আছে ফ্রিজে, ভাবলাম শেষ করে ফেলি। তো বেগুন দিয়ে শুটকি অনেক দিন পরই রান্না করলাম, আর আজকে একটু বৃষ্টি হয়েছে, ভাবলাম একটু ঝাল ঝাল করে রান্না করি সব কিছু। তো এই তো সবজি রান্না করলাম, আর এদের জন্য তো চা উঠে দিয়েছি। তো ওরা গরম গরম মাছ ভাজা দেখে দুজন মিলে ভাত খেয়ে নিল। খায় তো অল্প, আবার কখন খাবে তার ঠিক নাই। তো রান্না করা শেষ করে রেখে দিই, যখন ইচ্ছা তখন খাবে। এই তো বললাম, এক একটা পরিবারের সমস্যা এক এক রকম, এক একটা পরিবারের সিস্টেম এক এক রকম। তারপর নিজেদের কাজগুলো নিজেরাই গুছিয়ে নিতে হয়। তারপর আমি গোসলের আগে বারান্দায় গেলাম, আকাশটা কালো হয়ে আসছে, ভাবলাম এগুলো উঠিয়ে রেখে দিই। কাপড়গুলো উঠালাম সব কিছু। আর এই যে এটা ফোল্ডিং সোফা, কিন্তু বেড তো আমি সোফা হিসেবে রেখে দিছি, কোনো গেস্ট আসলে, মেহমান আসলে আমার ভালো হয় এটাও ফোল্ডিংটা খুলে বিছানা করা যায়। তো আমি কাপড়গুলো উঠাইছি, কিন্তু ডালগুলো উঠাই নাই। গোসল করতে ঢুকছি, ঢুকতে ঢুকতে যে কয়টা কাপড় ছিল আর ডালগুলো ছিল প্রায় ভিজিয়ে গেছে। আসলে থাই গ্লাস লাগানো থাকলে বোঝাও যায় না যে বৃষ্টি আসছে। তো এই তো অবস্থায় একটু ভুলভাল হয়, সংসার করতে গেলে কিছু থাকে কিছু রয়ে যায়। তো এই লটকনগুলো নিয়ে আসছিলো, আমার টক লাগছে। তো আমি ছোটো বাচ্চার মতো হয়ে গেছি, যখন তখন যা তা খেয়ে নিই, ভাত বাদে। তো এই তো আমার মেয়েটা এগুলো বানাইছে। তো ভালো থাকবেন।